হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে আজকে আবার ছুটির দিন, আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে। আজকে আছে টুকু দাদু, এই যে আমরা সবাই মিলে আজকে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর বাইরে হচ্ছে আজকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। তো পাহাড়ে যাওয়ারই প্ল্যান করেছি, অনেকদিন যাওয়া হয় না, সামনাসামনি কোথাও ঘুরে আসবো। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। তাহলে কি টুকু বাবা, কে আছে বাবা? পিছনেই তো আছো তুমি। না, ওখানেই থাকো, বসে পড়ো, মাথা ব্যথা রাখবে তোমার। বসো না, বসো, ওখানে বসো। বসো বসো বসো, মাথায় লাগবে কিন্তু, গাড়ি যাচ্ছে না, মাথা লাগবে। বসা দাও তো বাবা, বসে পড়ো বাবা, মাথায়। এই ডান দিকের রাস্তাটা তো পার করে গেলাম, ওই রাস্তা দিয়ে সিধা চলে গেলি আমরা যেতাম রংটং, ওই রাস্তাটা ধরতাম না, রংটং তিনধারিয়া শুকনা রাস্তাটা। আজ অনেকদিন পরেই আমরা সবাই মিলে একসাথে আবার বেরিয়েছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর সাডেন প্ল্যানই হয়েছিল, সানডে পার্থ বাড়িতেই ছিল, হঠাৎ করেই বললো চলো। আর এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া হয়ে উঠছিল না, অনেক দিনই হয়েছিল। আর এবছর বৃষ্টিটা যেন একটু বেশি, সেই যে শুরু হয়েছে, আর মাত্র কয়টা দিনই বাকি আছে পুজোর, বৃষ্টিটা যেন কমছেই না। যাই হোক, আজ অনেক দিন পর বেরিয়ে খুব ভালোই লাগছিল, তাও আবার সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। আর বাইরে বেরিয়ে ওয়েদারটা বেশ ভালো লাগছিল, পাহাড়ের যেন মনে হচ্ছিল মেঘের উপরে পাহাড়, আর মানে মেঘ আর পাহাড় একসাথে। তোমরা ব্লগটা দেখেও বুঝতে পারছো। যাই হোক, আমরা তো বেশ এনজয় করতে করতে আর গান শুনতে শুনতেই কিন্তু যাচ্ছিলাম, আর প্রকৃতির মজা নিতে নিতে। এই যে যেতে যেতেই চলে আসলো ঠিক ওই টোল দেওয়া জায়গাটা, সেই টোল। আর রাস্তায় বেরোলেই টোল তো দিতেই হবে। যাই হোক, পাহাড়ে এটা আমাদের ফার্স্ট টোল ছিল, এখানে দিতে লেগেছিল 30 রুপিস, শুধুমাত্র যেতেই, আবার আসতেও আলাদা, ও একবারে 30 টাকা। যাই হোক, আমরা তো প্ল্যান করেছিলাম যে কার্শিয়াং অবধিই যাব, বেশি দূর খুব একটা যাব না, যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর পাহাড়ের রাস্তা একটু রিস্ক থাকে। যাই হোক, যখন থেকে বেরিয়েছি বাড়ি থেকে তখন থেকেই বৃষ্টি যেন আর থামার নামই নিচ্ছে না, এত বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির জন্য একটা জিনিস ভালো, ওয়াটারফলগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, বৃষ্টির কারণে জলটাও বেশি ছিল, তাই ওয়াটারফলগুলো বেশি সুন্দর লাগছিল। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রকৃতি, গাছপালা এত সবুজ হয়েছিল বর্ষার জন্য, চারিপাশটা একদম সবুজ, খুবই সুন্দর লাগছিল। আর অনেক দিন পর যেহেতু আমি পাহাড়ে আসছি আজকে, তো আমার বেশ ভালো লাগছিল। সামনের তোমরা দেখো, সামনের দৃশ্যটা এত সুন্দর যে মুখে বোঝানো যায় না। আর সব কিছু না ক্যামেরাতেও কিন্তু আমরা বন্দি করতে পারি না, কিছু কিছু জিনিস সামনে থেকে দেখতে এত বেশি ভালো লাগে, সেগুলো আবার ক্যামেরায় বা ভিডিওতে বলো দেখতে কিন্তু আমাদের অত ভালো লাগে না। যাই হোক, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যেটা আমি দেখছি। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় অনেকটা রাস্তাই পার করে চলে এসেছি। আর কার্শিয়াংয়ের এই রাস্তাটা কিছুক্ষণ যেতে না যেতেই মনে হয় আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, হাইটটা অনেকটা বেশি মনে হয়।
যাই হোক, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করে অলরেডি চলে এসেছি। আর সামনে এই ওয়াটারফলটা দেখো, যেন খুবই সুন্দর লাগছে। একটা ভাষায় বলতে গেলে একদম অমায়িক যাকে বলে, খুবই সুন্দর লাগছিল। পাহাড়ে আমার একটা জিনিস ভীষণ অদ্ভুত লাগে, যে এই ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো। এখানেতে তাও কিছুটা জনবসতি আছে, কিন্তু ভাবো যারা এখানে মানে হঠাৎ হঠাৎ এমনও জায়গা থাকে যেখানে বাড়িঘর থাকার কোনো কথাই না, বাট একটা দেবে হঠাৎ করে একটা ছোট্ট ঘর, ছোট্ট বাড়ি। তো ভাবি মাঝে মধ্যে যে হচ্ছে এরা কি করে এখানে আছে। বর্ষা হলেই তো, বৃষ্টি একটু হলেই কিন্তু এখানে লাইট থাকে না। এদের খাওয়া দাওয়ার কত অসুবিধা, এখানে জীবনযাপন করা তাদের কতটা ডিফিকাল্ট। আমরা তো একদিনের জন্য আসি, কখনো কখনো হয়তো ওয়ান নাইট স্পেন্ড করি, তো আর কি বলো, আমরা বাড়ি চলে যাই, রিটার্ন সমতলে আবার সেই চলে আসি। কিন্তু এরা কিন্তু এখানেই থাকে। এদের লাইফটা আমরা যতটা ভাবি যে ইজি, খুব একটা ইজি না। তাদের সব কিছু নিচে থেকে গিয়ে আনতে হয়। আমরা প্রায় অনেকটা উঁচুতেই কিন্তু এখন চলে এসেছি। আর এই দেখো চা বাগানটা কি সুন্দর লাগছে না, পাহাড়ের গায়ে একদম সুন্দর চায়ের বাগান। আর এই জায়গার ভিউটা দেখো কতটা সুন্দর, একদম অপূর্ব। মেঘ, নিচে পাহাড়, বলছিলাম না একটু আগেই, দেখতে পাচ্ছ তোমরা। আজ আমার কার্শিয়াংয়ে এসে ভীষণ চেরাপুঞ্জি মেঘালয়ের কথা মনে পড়ছে। কিছুদিন আগে যখন আমি ওখানে গিয়েছিলাম, চারপাশে শুধু মেঘ আর মেঘ, আর এত সুন্দর লাগতো ভ্যালিগুলো। আজ আমার কার্শিয়াংয়ে এসে ঠিক সেই রকমই লাগছে, ভ্যালিটা অপূর্ব সুন্দর। আর এই যে দূরে সেই কার্শিয়াং সিটিটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, কি তাই না? ঘুমিয়ে গেছে, আমরা এখন কার্শিয়াংয়ে ঢুকবো। এই যে কার্শিয়াংয়ে আমরা কিন্তু দেখতে দেখতেই এবার কিন্তু একদম সিটিতে ঢুকে গেছি। এখন আমরা আছি কার্শিয়াং বাজারে। আমাদের সাইডেই কিন্তু ডান হাতেই সেই টয় ট্রেনের রেল লাইনটা আমরা দেখতে পাচ্ছি। টয় ট্রেনটা আজকে আমাদের দেখা হলো না, আর একটু আগেই হচ্ছে কার্শিয়াংয়ের স্টেশনটা। যাই হোক, আর সিটিতে ঢোকা মাত্রই গাড়ির সেই লম্বা লম্বা লাইন দিয়ে, সারি দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। গাড়িটা যেন একটু এগোচ্ছেই না, এরকম একটা ব্যাপার। যাই হোক, অতি কষ্টে আমরা সেই ট্রাফিক পার করে এগোতে শুরু করলাম আবার। আর বৃষ্টি কিন্তু এখনও থামেনি, কন্টিনিউ হয়েই যাচ্ছে। সেই শিলিগুড়ি থেকে বৃষ্টি নিয়ে এসেছি, কার্শিয়াং অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখা যাক বৃষ্টি আদৌ কমে কিনা। আমার না পাহাড়ের যে কোনো বেকারি দোকানের কেক বলো, বিস্কুট বলো, খেতে ভীষণ ভালো লাগে। এদের এখানকার এইসব বিস্কুট, কেক আমাদের ওখান থেকে একটু ডিফারেন্ট হয়, খেতেও ভীষণ টেস্ট হয়। আমি যতবারই পাহাড়ে আসি এখান থেকে বিস্কুট, কেক এগুলো কালেক্ট করে নিয়ে যাই, আর একটু বেশি করেই নিয়ে যাই বলতে পারো। আমার ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, আজকে দেখা যাক কি করা যায়। আমরা কিন্তু এখন লাঞ্চের জন্য চলে এসেছি এখানে। আমি এর আগেও এখানে এসে 2-3 বার লাঞ্চ ডিনার করেছি, তোমাদেরকে আমি আগেও ব্লগে শেয়ার করেছি। তো আজকে আবার কিন্তু এখানে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা কিন্তু একদম কার্শিয়াং সিটিতে বাজারটা ক্রস করে আসলেই তোমরা দেখতে পারবে, বাঁ হাতেই পড়বে রেস্টুরেন্টটা। আর এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগে। আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, আজকেও এখানেই আসলাম। একা একা উঠে বসে পড়েছো? একটু খেয়ে দেখো, চিকেন
কিছু কে দেখো না ওই দেখো পিকাচু গাড়ির মধ্যে পিকাচু এটা তো স্টিকার লাগানো পিকাচু আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। লাঞ্চ করেছো? হ্যাঁ, এটা আমাদের হালকা ফুলকা লাঞ্চ ছিল। আমরা অ্যাকচুয়ালি সকালে তো বাড়ি থেকে একটুখানি সিদ্ধ ভাত খেয়েই বেরিয়েছি সবাই, তো এখন আমরা একটু হালকা টালকা খেলাম, ব্যাস পেট ভর্তি। তো যাই হোক, এখন বৃষ্টি একটু কমছে, তো ভালো লাগছে। এই ব্লগে এইটুকুনিই থাকলো। আর সারাটা দিন কি কি করলাম, এরপরে আমরা কোথায় কোথায় যাব, সবটাই থাকবে নেক্সট ব্লগে। তো চলো এখনকার মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে।